স্বামী প্রবাসে আছে, স্ত্রী ওয়াজ মাহফিল শুনতে যেতে পারবেন কিনা? দিনে ফেরার পর হারিয়ে না যাওয়ার উপায় কি? ওযু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি ওযু নষ্ট হয়ে যাবে? সিয়াম লিখেছেন, দিনে ফেরার পর হারিয়ে না যাওয়ার উপায় কি? আমাদের অনেক ভাই বোন দিনে ফেরার পর হারিয়ে যান। এই হারিয়ে যাওয়াটা খুবই বেদনাদায়ক, খুবই প্যাথেটিক। যাতে আমাদের হারিয়ে যেতে না হয়, এজন্য প্রথমত খুব ভালো পরিবেশ নিজের জন্য নিশ্চিত করা দরকার। যে পরিবেশ আমার দিন পালনে আমাকে সাহায্য করবে, যে পরিবেশ আমাকে ইসলাম এবং দিন পালন করার ক্ষেত্রে কোনো প্রকার বাধা বিপত্তি থেকে রক্ষা করবে। যেমন স্ট্রং দিনদার যে মানুষগুলো, তাদের যে সার্কেল, তাদের যে বলয়, তাদের সান্নিধ্য, তাদের বন্ধুতা, এটা গ্রহণ করে উঠা বসা করা দরকার তাদের সাথে। কোনো একটা দিনই সার্কেলের সাথে খুব স্ট্রংলি মেশা দরকার। সেই সাথে দিনকে প্রতিনিয়ত জানার চেষ্টা করা দরকার। আর আল্লাহর কাছে দোয়া করা দরকার, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আমার অন্তরকে একবার হেদায়েত দেওয়ার পর আপনি আর সেটাকে বাঁকা করে দিয়েন না, বক্র করে দিয়েন না, নিশ্চয় আপনি দানশীল। তো আল্লাহ তাআলার কাছে এই দোয়া, আরও ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনা, বিভিন্নভাবে হেদায়েতের দোয়া আল্লাহ তাআলার কাছে করতে থাকা দরকার। শেষ জমানাতে মানুষ ঈমানের উপর অটল থাকতে পারে না, ফিতনার বিভ্রান্তিতে পড়ে, মরীচিকা পড়ে মানুষ বেঈমান হয়ে যায়। তো সেটা থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। যেমন আমাদের শেষ বৈঠকে একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। জীবন মরণের ফিতনা থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। সেই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিবেদন করা দরকার। আলিফ হোসেন লিখেছেন, স্বামী প্রবাসে আছে, স্ত্রী ওয়াজ মাহফিল শুনতে যেতে পারবেন কিনা? যদি পর্দার সাথে ওয়াজে যাওয়ার সুযোগ থাকে, বাসাতে খুব বেশি দূর না হয়, সফরের দূরত্ব না হয়, নিজের প্রাইভেসি, পর্দা, পথে ঘাটে কোথাও কোনো সমস্যা হবে না, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেতে পারেন। তবে এক্ষেত্রে সংসারের কাজকামের যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় এবং তার পর্দার চুল পরিমাণ ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা যেন না থাকে, সেগুলো নিশ্চিত করতে হবে। আয়েশা তাসনিম লিখেছেন, অজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি অজু নষ্ট হয়ে যাবে? না, বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে আপনার অজু ভাঙবে না। তবে যদি আপনার হাতে পেশাব পায়খানা পরিষ্কার করতে গিয়ে পেশাব পায়খানা লেগে যায়, তাহলে যে অংশে লেগেছে জাস্ট সে অংশ শুধুমাত্র আপনি ধুয়ে ফেললেন, সেটা হাত হোক, পা হোক বা কাপড় চোপড় হোক, এটুকু যথেষ্ট। বাচ্চা প্যাম্পার্স পরিবর্তন করলেন বা তার পেশাব পায়খানা থেকে তাকে পরিচ্ছন্ন করে দিলেন, এর কারণে আপনার অজু ভঙ্গ হবে না, জাস্ট নাপাক লেগে গেলে সে অংশটা ধুয়ে ফেললে হবে। হাবিবা আক্তার লিখেছেন, স্বামীর পক্ষ থেকে প্রশ্ন, আমার বাবা হজে যাবার জন্য রেজিস্ট্রেশন করে গিয়েছিলেন এবং আমাকে ওসিয়ত করেছিলেন যে যদি আব্বু হজে যাবার আগেই মারা যান তাহলে যেন আমি ওনার পক্ষ হতে হজ আদায় করি। ঘটনাক্রমে তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এখন আমি যদি আমার নিজের হজ না করে ওসিয়ত হজ করি তাহলে হজ আদায় হবে কিনা? আপনার বাবা যদি মারা যেয়ে থাকেন এবং তিনি যদি ওসিয়ত করে যেয়ে থাকেন হজ করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার নিজের হজটা করে তারপর তার হজটা করতে পারবেন। আর যদি আপনার হজ করার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে অন্য কারোর দিয়ে আপনার বাবার হজ আপনি করাবেন। কারণ নিজের হজ না করলে তিনি অন্য আরেকজনের হজ কোনোভাবে আদায় করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে, অন্য আরেকজন হজ আদায় করছেন, নিজের হজ আদায় করা ছাড়া তাকে নির্দেশ করেছেন, তোমার নিজের হজ আদায় করো, তারপরে তার পক্ষ থেকে হজ করো। মোহাম্মদ মহসিন আপনি লিখেছেন, এক ছেলে লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছে, কিন্তু তার আর কোনো ভাই নেই, একটি বোন আছে। লিঙ্গ পরিবর্তনের কারণে তারা দুজনেই এখন মেয়ে। এ সুযোগে তাদের চাচা তাদের পিতার ত্যায্য সম্পত্তির ভাগ চান, বা যেহেতু তাদের কোনো ভাই নেই, এ কারণে চাচা তাদের সম্পত্তি দাবি করছেন। এর সুরাহা হবে কিনা? এর সুরাহা কীভাবে হবে? দেখুন, এই জন্যই তো এই তথাকথিত আপনার এই রূপান্তরকামিতা বা আপনার ট্রান্সজেন্ডার, এটা কি ইসলাম সমর্থন করে না? এটা মানব জাতিকে একটা অস্থিরতার মধ্যে নিয়ে যাবে। সমকামিতাকে প্রতিষ্ঠিত করবার জন্য একটা চক্র গোটা বিশ্বব্যাপী এটিকে প্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে মানবাধিকারের নামে। দেখুন, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এরকম হাজারটা সমস্যা দেখা দিবে এবং একটা সময় এই সমাজের কাঠামোটাই ভেঙে পড়বে এবং মুখ থুবড়ে পড়বে। শয়তানি চক্রান্ত, দাজ্জালীয় ব্যবস্থাপনা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য এগুলো করা হচ্ছে। যে মানে ঘটনার কথা আপনি উল্লেখ করেছেন, এরকম ঘটনা স্কটল্যান্ডে ঘটেছে যে রূপান্তরিত নারী, যিনি আসলে পুরুষ ছিলেন, তিনি নিজেকে নারী ঘোষণা করে তিনি বন্দী হয়েছেন এবং মহিলা কয়েদিদের সাথে মহিলাদের সেলে ছিলেন এবং সেখানে মহিলাদের ধর্ষণ করেছেন রীতিমতো। পরবর্তীতে
এই ঘটনায় সে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে। তার মানে এই বিষয়গুলো যে ঘটবে সেটা একেবারেই সহজে অনামেয়। যে প্রশ্ন করেছেন সেখানেও পরিষ্কার যে কেউ রূপান্তর কামিতার গ্রহণ করে তিনি তথাকথিত মেয়ে হয়ে গেছেন। এখন চাচা তো দাবি করবেনই যে দুজন যখন মেয়ে তাহলে আমি দাবি করব, অথচ আসলে তিনি ছেলে ছিলেন। তো এ জাতীয় সংকট যেন না হয় সেজন্যই তো এটাকে ইসলাম নিষেধ করে। মহিবুল্লাহ, আপনি লিখেছেন সম্প্রতি আপনি জাপান থেকে এসেছেন, সেখানকার আর্থসামাজিক অবস্থা এবং দাওয়াতি পরিবেশ সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করবার জন্য। জাপান আমার 2019 সালে একবার যাওয়ার সুযোগ হয়েছে, আর অতি সম্প্রতি একটি দাওয়াতি সফরে আমি গিয়েছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো 6-7টি দাওয়াতি প্রোগ্রামে অংশগ্রহণ করবার সুযোগ আমার হয়েছে, টোকিও, ওসাকা সহ বিভিন্ন শহরে। আমি জাপান ঘুরে আসার পর আমার কাছে মনে হয়েছে, আগেরবারও আমার কাছে প্রায় একই অনুভূতি হয়েছে যে জাপানি মানুষগুলো পৃথিবীতে অন্য অনেক দেশের মানুষের চাইতে সফল, এবং তার অন্যতম প্রধান কিছু কারণ আছে আমার কাছে মনে হয়েছে, আমার দৃষ্টিতে। তোর মধ্যে একটি হলো যে তাদের মধ্যে কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ 5-6টি সুন্নাহ আমি দেখতে পেয়েছি। যে 5টি স্পেশাল সুন্নাহ আমি দেখতে পেয়েছি তাদের মধ্যে মুসলিম সমাজে, মুসলিম জনপদেও সেটা সচরাচর ততটা দেখা যায় না। আমি বলছি না যে তারা কোরআন হাদিস থেকে এই সুন্নাহগুলো দেখে দেখে আমল করেছেন, হয়তোবা তাদের অজান্তে তারা করেছেন, কিন্তু কোরআন হাদিসকে অনুসরণ করলে মানুষ দুনিয়া এবং আখিরাতের সাফল্যের চূড়ান্ত শেখরে পৌঁছাতে পারে। তাদের বেলা তাই হয়েছে। এখন তাদের সেটা অনুসরণটা কাকতালি হয়ে যেতে পারে, আবার জেনে শুনে হতে পারে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। যে 5টি সুন্নাহ আমি দেখেছি জাপানে অমুসলিমদের মধ্যে, অথচ মুসলমান সমাজে খুব এটা দেখা যায় না, তার ভিতরে প্রথমটি হলো তারা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে, খুব দ্রুততার সাথে তারা ঘুমিয়ে পড়ে, এবং সন্ধ্যার পর খেয়ে দিয়ে তারা ঘুমিয়ে যায়। তাদের শহরগুলো রাত 1/3 যেতে না যেতেই কোলাহল মুক্ত হয়ে যায়, অনেকখানি রাস্তায় ভিড় থাকে না। তো রাতে তাড়াতাড়ি শোয়া এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এর কারণে মানুষ স্বাস্থ্যগতভাবে ভালো থাকে, মানুষের ইমিউন স্ট্রং হয়, এবং রাতে তাড়াতাড়ি শোয়ার ফলে রাতভর ঘুমিয়ে শরীর একেবারে নির্ভার হয়ে যায় এবং ফ্রেশ হয়ে যায়, যার কারণে সকালে আর ঘুমের প্রয়োজন হয় না। তাদের দ্বিতীয় সুন্নাহ যে আমলটা তাদের মধ্যে আছে তা হলো সকালবেলা তারা অলসভাবে ঘুমিয়ে থাকে না, বরং সকালে তারা কাজে বেরিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের সময়ের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ সকালের সময়টাতে আমার উম্মতের জন্য আপনি বারাকা দান করুন। তো তাদের জীবনে আল্লাহ তাআলা বারাকা এবং প্রোডাক্টিভিটি দিয়েছেন, তারা সকালে ঘুমায় না সচরাচর। অথচ মুসলিম সমাজে আপনি দেখবেন যে রাত 9টা, 10টা, 11টা রাস্তাঘাট অনেক বেশি ভিড়, আবার ভোরবেলা রাস্তাঘাট একদম ফাঁকা। তার মানে সকালে মানুষ ঘুমিয়ে থাকে এবং রাত ভর পর্যন্ত মানুষ এদিক সেদিক ছুটোছুটি করতে থাকে। তো দুটি সুন্নাহ এখানে হয়ে গেল, একটা হলো রাতে তাড়াতাড়ি শোয়া, একটা হলো সকালে তাড়াতাড়ি ওঠা। আরেকটি সুন্নাহ হলো তাদের প্রত্যেকটা কাজকে তারা কোয়ালিটি এনশিওর করে করার চেষ্টা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে এক্ষেত্রে, তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান ইতকানাহু, আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দা যখন কোনো একটি কাজ করবেন, সেটা যে কোনো কাজ হোক না কেন, সেটা যথার্থভাবে সুদৃঢ়ভাবে সর্বোত্তম উপায় যেন করে। তো যে কোনো কাজ করবেন আপনি, সেটা দুনিয়ার কাজ হোক, আখিরাত হোক, ইবাদত বন্দেগী হোক, সব কিছুকেই সর্বোচ্চ দৃঢ়তার সাথে, সৌন্দর্যের সাথে করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ নির্দেশ। অথচ সেই নির্দেশ নানাভাবে আমাদের সমাজে আজ বলণ্ঠিত হচ্ছে, এবং আমরা মুসলমানরা মানছি না, কিন্তু জাপানিজদেরকে আমরা দেখি তারা কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। তারা যাই তৈরি করবে সেটা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করে। যে কোনো কাজ করে তারা সেটা সুন্দর করার চেষ্টা করে। যখন ওয়াদা করে সে ওয়াদা তারা রক্ষা করার চেষ্টা করে। যখন খায়, ফুড ভ্যালু বিবেচনা করে খায়। তাদের মধ্যে আপনি ফ্যাটি হওয়ার, অনেক বেশি মুটিয়ে যাওয়ার প্রবণতা আপনি দেখতে পাবেন না। তো এই জিনিসগুলো কিন্তু সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, কিন্তু দুঃখজনক যে সেগুলোর প্রতি আমল আমাদের সমাজে খুব বেশি নেই। তো এটি আমাদের মধ্যে থাকা দরকার। এজন্য দেখবেন আপনি জাপানিজ ব্র্যান্ডগুলো আমাদের কাছে যত বেশি পরিচিত, গোটা পৃথিবীতে আপনি জাপানিজ ব্র্যান্ডগুলো যতটা আমাদের কাছে পপুলার, অন্য কোনো দেশের এতগুলো ব্র্যান্ড পপুলার পাওয়া যায় না। গাড়ি বলুন, ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল আইটেম বা অন্য যত আইটেম আছে, দেখবেন যে জাপানিজ আইটেমগুলো 10টা-20টার নাম আমরা বলতে পারবো আমাদের ঘর বাড়িতে আছে, কিন্তু অন্য কোনো দেশের এতগুলো পণ্য মানুষের কাছে এত বেশি পপুলার সচরাচর আমাদের কাছে অন্তত না। তো এর অন্যতম কারণ তারা কোয়ালিটিকে এনশিওর করে। আর চতুর্থত তাদের মধ্যে যেটি দেখেছি, তারা হাসি মুখে কথা বলে, মানুষের অধিকার পরে সচেতন থাকে, কাউকে সচরাচর তারা কষ্ট দেয় না, যে তার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পাবে, যেন তার শব্দ দ্বারায়, তার আওয়াজ দ্বারায়, তার কর্ম দ্বারায়, এটা তারা কখনো হতে দেয় না। এবং মানুষের সাথে কথা বলে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, হাসি মুখে। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ সুন্নাহ মুসলমানদের মধ্যে আজ হারিয়ে গেছে অনেকটা বলতে গেলে। এবং 5 নম্বর সর্বশেষ যেটি বলতে চাচ্ছি, তাহলে তারা তাদের ময়লা আবর্জনা, পৃথিবীর অন্যান্য অনেক দেশের মানুষের মধ্যেও এটা আছে যে এগুলো তারা কোথাও ফেলে না, পারলে নিজেরা আরও পরিষ্কার করে পাবলিক প্লেসগুলোকে পরিচ্ছন্ন রাখবার তারা চেষ্টা করে, উদ্যোগ নেয়। এটি অত্যন্ত প্রশংসনীয় একটি বিষয়। তো এই যে
তাদের মধ্যে আপনার ভালো কয়েকটা গুণ আমি দেখেছি, সুন্নাহ আমি দেখেছি। রাতে তাড়াতাড়ি শোয়া, ভোরে উঠে কাজে লেগে যাওয়ার, না ঘুমানো সকালে, কোয়ালিটিতে কম্প্রোমাইজ না করে প্রত্যেকটা কাজ যেটাই করবেন সবচেয়ে ভালো করে করবেন। চাকরি করবেন ভালো করে, ব্যবসা করবে ভালো করে, যেটাই করে তারা ভালো করে করার চেষ্টা করে। সেই সাথে হাসিমুখে কথা বলা, মানুষের কষ্টের কারণ না হওয়া, অন্যের অধিকারের পরে সচেতন থাকা, এগুলো তারা করে এবং সেই সাথে পরিচ্ছন্ন রাখে। এই গুণগুলো তাদেরকে পৃথিবীর অন্য অনেক দেশের মানুষ থেকে পৃথক করে দিয়েছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের পর তাদের আগের যে দুর্নাম ছিল সেখান থেকে তারা বেরিয়ে এসে পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষগুলোর কাতারে তারা নিজেদেরকে ঠাঁই করে নিয়েছে। ইসলাম আমাদেরকে সেই কাজগুলো করতে বলে যেগুলো তাদের মধ্যে আছে। আমরা যেগুলো কথা বলেছি সেগুলো দুঃখজনক আজকে তাদের মধ্যে আছে। তো যাই হোক, এর কারণে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাদের এই বিষয়গুলো। সেই সাথে